ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব স্টোন এজ পার্ট 3 নিয়ে, যে স্টোন এজ আমরা পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করেছি, পার্ট 3 পড়ে রয়েছে, সেই পার্ট 3 নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। তো চলো আজকে আলোচনায় সরাসরি যাওয়া যাক, কারণ সেশনটা অনেকটা বড় আছে, তো শেষ করতে একটু সময় লেগে যাবে। তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এবং তোমরা কিন্তু এগুলোকে ফলো করলে তোমাদের বিভিন্ন পরীক্ষা কোশ্চেনের অ্যান্সার ভালোভাবেই করতে পারবে। তো চলো, আগের দিন আমরা অলরেডি আলোচনা করেছি প্যালিওলিথিক এজ নিয়ে। তো প্যালিওলিথিক এজ নিয়ে আলোচনা করার পরে আমরা জানতে পেরেছি যে প্যালিওলিথিক এজের পরে দুটো এজ পড়ে রয়েছে, একটা হচ্ছে মেসোলিথিক আর আরেকটা রয়েছে নিওলিথিক। আমরা এখন মেসোলিথিক নিয়ে আলোচনা করব, তারপরে সঙ্গেই আমরা পরের স্লাইডগুলোতে আলোচনা করব নিওলিথিক, চালকোলিথিক ও আয়রন এজ নিয়ে যে সমস্ত ইনফরমেশন রয়েছে। তো মেসোলিথিক এজ কি, দেখো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা একটা ছোটো ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, ঠিক আছে। তো মেসোলিথিক এজকে কী বলা হয়? মিডল স্টোন এজ, ঠিক আছে। আগের দিন কিন্তু আমরা সমস্ত কিছু বলে দিয়েছি। অর দ্য রিপ্রেজেন্টেড ট্রানজিশনাল ফেজ বিটুইন দ্য প্যালিওলিথিক অ্যান্ড নিওলিথিক। মানে যদি এই সাইডে প্যালিওলিথিক লেখো এবং এই সাইডে নিওলিথিক লেখো, তার মাঝখানে একটা ট্রানজিশনাল ফেজ বা ব্রিজ দরকার, তো সেই ব্রিজই হচ্ছে মেসোলিথিক এজ। তো সেই মেসোলিথিক এজ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা। মেসোলিথিক এজে আসলে কি হয়েছিল, আসলে তোমরা যদি দেখো পুরো সেকশনটায়, যে এই সেকশনটায় কী কী হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই সেকশানে মেনলি আমাদের যা ট্রানজিশন হয়েছে, মানে একটা ফেজে উঠেছে, সেই ফেজ থেকে কিছু জিনিস কালেক্ট হয়েছে, আবার নতুন ফেজে উঠেছে, আবার কিছু জিনিস কালেক্ট হয়েছে, আবার নতুন ফেজে উঠেছে। এই যে ট্রানজিশন, এই যে প্রত্যেকটা এই যে একটা করে ট্রানজিশন হয়েছে, এই ট্রানজিশনগুলোকে নিয়েই কিন্তু আমাদের আলোচনা। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, এই সেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি ফিচার্সের মধ্যে কী কী রয়েছে? এক রয়েছে ক্রোনোলজি, কোন টাইম পিরিয়ডের মধ্যে রয়েছে। টাইম লাইন বলতে গেলে বলছে 10,000 থেকে 1000, মানে 10,000 থেকে 1000 যে এরাটা রয়েছে সবই কিন্তু বিসির মধ্যে পড়ছে। সেই যে এরাটার মধ্যে, সেই এরাটার মধ্যে এই মেসোলিথিক এজটা কিন্তু ছিল। এবং ক্লাইমেটিক কীরকম, ক্লাইমেটিক শিফটস মানে কি? ক্লাইমেটিক শিফটস মানে এই সময় কিন্তু আগে আইস এজ ছিল, মানে আমরা এর আগে যেটা আলোচনা করেছি প্যালিওলিথিকে, সেটা কিন্তু আইস এজ ছিল। এবং এখানে বলছে মার্ক বাই দ্য এন্ড অফ দ্য আইস এজ, এই এজটা আইস এজের এন্ড হয়, এটা এন্ড লেখা আছে, তোমরা বুঝতে পারছো, মানে আইস এজ এই সময় শেষ হয়। লিডিং টু এ ওয়ার্মার ক্লাইমেট অ্যান্ড নিউ ইকোসিস্টেম, মানে নতুন ইকোসিস্টেম আসে। মানে কি, তোমরা নিশ্চয়ই যারা পড়ছো তারা নিশ্চয়ই এনভায়রনমেন্ট পড়েছো। তো ক্লাইমেট চেঞ্জের ফলে কি হচ্ছে, আইস এজ থেকে যখন আমাদের ওয়ার্ম এজে যাচ্ছে, তো সেক্ষেত্রে নতুন নতুন বিভিন্ন পশু পাখি আসবে, তো বিভিন্ন পশু পাখি আসবে, তো সেই যে তাদেরকে কি বলা হচ্ছে, তাদেরকে এখানে বলা হচ্ছে ইকোসিস্টেম, ঠিক আছে। সেই ইকোসিস্টেমের যে নতুন পরিবর্তন আসে সেটার কথাই কিন্তু বলা হলো। এবং কি বলছে, ফরেস্ট এক্সপ্যান্ডেড। কেন ফরেস্ট এক্সপ্যান্ডেড? এর আগে ছিল আইস এজ, তো আইস এজে কি বরফ থাকার ফলে কি হচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে না, বা গাছের বৃদ্ধির জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার সেগুলো ঠিকঠাক পাচ্ছে না, যেহেতু ওয়ার্ম এজ এলো ফরেস্ট এক্সপ্যান্ড হলো, রেজাল্টিং ইন দ্য নিউ অ্যাভেলেবিলিটি অফ দ্য স্মল গেম অ্যান্ড নিউ প্ল্যান্ট অফ স্পিসিস, ঠিক আছে। রিভার্স, লেক অ্যান্ড কোস্টাল এরিয়াস বিকাম সিগনিফিকেন্ট। কেন বলছে রিভার্স, লেকস অ্যান্ড কোস্টাল এরিয়াস, মানে ঘটনা থেকে কী বুঝতে পারছো, যে যদি গরম পড়ে তাহলে আলটিমেটলি কী হবে, আলটিমেটলি যে সমস্ত আইস রয়েছে সেগুলো কিন্তু মেল্ট হয়ে যাবে। মেল্ট বলতে কী হয়ে যাবে, গলে যাবে, ঠিক আছে। তাহলে যদি গলে যায় তাহলে কী হবে, নদী, বিভিন্ন উপনদী, বিভিন্ন লেক কিন্তু সেগুলো তৈরি হবে, সেটাই বলছে। দেখো আমরা তোমাদেরকে কি করছি, আমরা তোমাদেরকে একটা জটিল জিনিস, যেটা তোমাদেরকে কঠিনভাবে পড়তে হয় সেটা না, সেটাকে আমরা সহজভাবে রিপ্রেজেন্ট করছি। লেখা রয়েছে ইংলিশে, আমরা তোমাদেরকে কিন্তু সেটাকেই ভালোভাবে আমরা বাংলাতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাংলা বুঝতে পারছো, এবং বাংলা বুঝতে পারাতে ক্ষেত্রে ইংলিশ থেকে পড়ছো, এবং নোটের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু তোমাদের কাছে একটা ভালো থাকছে, কারণ আমরা যথেষ্ট অনেক স্লাইড নিয়ে জিনিসটাকে অ্যারেঞ্জ করছি। এর সঙ্গে আমাদের তো এমসিকিউ এবং ডেসক্রিপটিভ তো আমাদের নোটস রয়েছে, তোমরা যদি সেই ব্যাপারে জানতে চাও অবশ্যই আমাদেরকে জানাবে, সেটা নিয়ে আলোচনা করছি না। আসলে যেটা নিয়ে আলোচনা করছি সেই আমাদের আজকের টপিক, সেখানেই থাকা যাক। তো আমরা মেনলি তোমাদের ইংলিশটাকে সুন্দরভাবে ডেসক্রিপটিভ বাংলাতে রিপ্রেজেন্ট করছি, সেটা ভালো লাগলে তোমরা কিন্তু জানাবে অবশ্যই। দেন বলেছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস কি? টেকনোলজি বলতে কী বোঝাচ্ছে, বলছে টেকনোলজি মানে টেকনিক্যাল কী কী চেঞ্জ হলো। এখানে মাইক্রোলিথসে কী হচ্ছে, দ্য হলমার্ক অফ দ্য মেসোলিথিক এজ। এর মানেটা কি
বলছে টিনি শার্প টুলস মেড অফ ফ্লিন্ট। আগের দিন আমি এই ফ্লিন্টের কথা বলেছিলাম, তাহলে কোথা থেকে এসেছিল? এই যে কোয়ার্টজাইট থেকে ফ্লিন্টের যে ট্রান্সফার, ঠিক আছে, এখান থেকে কিন্তু ফ্লিন্টের ট্রান্সফারটা হলো। সেই যে ট্রান্সফার হলো সেইটার কথাই বলছে। টেকনোলজিক্যাল মানে কি, সেই সময় তুমি যদি ভাবো সেই সময় টেকনোলজিক্যাল কী কী শিফট হয়েছিল, মানে সেই সময়ের রেসপেক্টে টেকনোলজিক্যাল যে সেই সময়ের রেসপেক্টে টেকনোলজিক্যাল যে চেঞ্জগুলো হয়েছিল সেটার কথাই কিন্তু ওখানে বোঝানো হচ্ছে। বলছে অফেন সেট ইন্টু উডেন অর বুন হ্যান্ডেলস, ঠিক আছে, ক্রিয়েট কম্পোজিট টুলস লাইক সিকলসের মতো যে সমস্ত টুলস ছিল সেগুলো তৈরি হয়েছিল। এবং সবথেকে বড় যে আমাদের মানে চেঞ্জেস কোথায় হচ্ছিল, বো অ্যান্ড অ্যারো এমার্জ হয়েছিল ফর হান্টিংয়ের জন্য। ফার্স্টার অ্যানিমেলস যেগুলো ছিল তাদের জন্য ফিশিং ইমপ্লিমেন্টস, মানে এভিডেন্স অফ টুলস লাইক হারপন্স, হুকস অ্যান্ড নেটস। কী কোশ্চেন আসবে? তোমরা ভাবছো যে কী বলছে, বুঝতে পারছি না, কেমন কোশ্চেন আসবে? দেখো, কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষার হলে হারপুন্স, হুকস বা নেটস কোন সময়ে মানুষ ইউজ করতো। অপশান থাকবে, অপশান এ প্যালিওলিথিক, অপশান বি থাকবে মেসোলিথিক, অপশান সি থাকবে নিওলিথিক, অপশান ডি থাকবে চালকোলিথিক, ঠিক আছে। তো এই যে তোমাকে জানতে চাইলো কোন সময়ের মানুষ প্রথম ইউজ করতো, তুমি কি দেখলে? হারপুন্স, হুকস, নেটস বলতে কি, ফিশিংয়ের জন্য, বুঝতে পারছো? এই যে জিনিসগুলো এই সময়, এগুলো কোন সময় শুরু হয়েছিল? ফিশিং কালচার শুরু হলো তোমাদের কিন্তু মেসোলিথিক এজে, ঠিক আছে। ভালোভাবে মনে রাখো, ফিশিং কালচারের জন্য কী কী ইউজ হতো? হারপুন্স, হুকস অ্যান্ড নেটস, ঠিক আছে। এবং আমাদের বো অ্যান্ড অ্যারো এলো কোথায়? বো অ্যান্ড অ্যারো এলো মেসোলিথিক এজে। তো মেসোলিথিক এজের বৈশিষ্ট্যের মধ্যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা এটা পড়লাম, পরীক্ষার হলে আসলে আমরা কিন্তু কানেক্ট করে নেব। এর আগে আমরা কি জেনেছি? এর আগে আমরা প্যালিওলিথিকে কী জেনেছি? মানুষ শিকার করা শিখেছিল, কিন্তু মানুষ কী বলে আমাদের আগুনের ব্যবহার শিখেছিল, কিন্তু ফিশিংয়ের কথা কিন্তু আমরা প্রথম পেলাম মেসোলিথিকে। চলো নেক্সট স্লাইডে রয়েছে স্ট্র্যাটেজিস কী ছিল, সাবসিস্টেন্স স্ট্র্যাটেজিস কী ছিল? হান্টিং অ্যান্ড গ্যাদারিং ছিল, ফিশিং ছিল, অ্যানিম্যাল ডোমেস্টিকেশন ছিল, বিগিনিং অফ এগ্রিকালচার ছিল, আর একটা সিজনাল সেটেলমেন্টস ছিল। ফিশিং বলছে মোর প্রমিনেন্টলি অ্যাক্টিভলি স্পেশালি রিজনস নিয়ে, এটা কোথায় কোথায় হতো লেখা আছে। অ্যানিম্যাল ডোমেস্টিকেশন প্রথম কোথায় শুরু হয়? কোশ্চেন কিন্তু খুব আসে, অ্যানিম্যাল ডোমেস্টিকেশন প্রথম কোন এজে শুরু হয়? অ্যান্সার তোমাদের মেসোলিথিক এজ। বুঝতে পারছো কীভাবে কনসেপ্ট তৈরি করতে হয়? মেসোলিথিক এজে প্রথম শুরু হয়। আর্লি এফোর্টস ইন দ্য কন্ট্রোলিং অফ দ্য সোর্সেস, বিগিনিং অফ দ্য এগ্রিকালচার। দেখো শিফট কোথায় আসলো? প্রথমে মানুষ কি করতো? প্রথমে মানুষ শিকার করতো, ঠিক আছে। তারপরে মানুষ কি করলো? তারপরে মানুষ পশুপালন করলো। তারপরে মানুষ কি করলো? তারপরে মানুষ বিগিনিং অফ দ্য এগ্রিকালচার মানে চাষাবাদ শুরু করলো, ঠিক আছে। তারপরে মানুষ কি কোথায় এলো? চাষাবাদের সঙ্গে সঙ্গে মানুষ এলো আমাদের ফিশিংয়ে, ঠিক আছে, বা মাছ ধরাতে। তাহলে শিকার, ঠিক আছে, এবং পশুপালন, এই দুটো আমরা কোথায় দেখতে পাচ্ছিলাম? শিকার দেখতে পেয়েছিলাম আমরা প্যালিওলিথিকে, ঠিক আছে। আর বাদ বাকি যে পশুপালন, চাষাবাদ, ফিশিং, এগুলোকে আমরা কোথায় দেখলাম? মেসোলিথিকে। কমপ্লিট। এটাই হলো ফুল কনসেপ্ট, মনে রাখবে, ঠিক আছে। তাহলে কিন্তু পরীক্ষার হলে আর কোনো সমস্যা হবে না। জাস্ট স্লাইডগুলোকে দেখবে, পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা 2x স্পিড করে নেবে, দরকার হলে তোমরা 2x স্পিড করে নেবে, দেখবে জাস্ট ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। পরীক্ষার হলে যেন একদম ভুল না হয়। নেক্সট বলছে আর্ট অ্যান্ড কালচারাল এক্সপ্রেশন কীরকম ছিল? রক আর্টের মধ্যে ফাউন্ড ইন দ্য সাইটস অফ ভীমবেদকা, আগের দিন আলোচনা করেছি। রক আর্ট কোথায় পাওয়া গেছিলো? পেন্টিংস depict daily life, hunting scenes, rituals, animals and abstract symbols, ঠিক আছে। বারিয়াল প্র্যাকটিসেস কোথায় ছিল? এভিডেন্স অফ দ্য রিচুয়ালিস্টিক বারিয়ালস যেগুলো ছিল তার এভিডেন্স কিন্তু পাওয়া যায় বারিয়াল প্র্যাকটিসেসে। তো বারিয়াল প্র্যাকটিসেস কোথায় প্রথম শুরু হয়েছিল? মেসোলিথিকে। ক্লিয়ার? চলো নেক্সট। স্পেশাল চেঞ্জেসের মধ্যে রয়েছে পপুলেশন গ্রোথ, সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড জেন্ডার রোলস। পপুলেশন গ্রোথ হয়েছিল, সোশ্যাল আরও তারা অর্গানাইজড হয়ে গেছিলো, সেটার কথাই বলছে। এটা খুব একটা তোমাদের কাছে পরীক্ষায় মানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না, ডেসক্রিপটিভের জন্য দরকার আছে, একবার দেখে নিও।
যেটা দরকার আমি সেটাই আলোচনা করছি। বলছি ইম্পর্টেন্ট মেসোলিথিক সাইটস ইন ইন্ডিয়া কী কী রয়েছে? বাগড়। বাগড় কোথায়? রাজস্থান। আমাদের যে ইন্ডিয়ার ম্যাপে এই যে এরিয়াটা, দ্যাট ইজ রাজস্থান, ঠিক আছে। এখানে রয়েছে বাগড়। ভীমবেটকা কোথায় রয়েছে? ভীমবেটকা রয়েছে মধ্যপ্রদেশের, ঠিক আছে। লাংহাং লাংহাং লাংহাঞ্জ কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। দেখো আমাদের যদি বলা হয় লার্জেস্ট মেসোলিথিক সাইট ইন ইন্ডিয়া, সেটা কি? বাগড়, ঠিক আছে। কমপ্লিট হলো। এভিডেন্স অফ দ্য মাইক্রোলিথ, ঠিক আছে, ডোমেস্টিকেটেড অ্যানিমালসের এভিডেন্স পাওয়া গেছে। ভীমবেটকার মধ্যে কি? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। আর লাংহাঞ্জ গুজরাটে যেটা এভিডেন্স অফ দ্য হিউম্যান বারিয়ালস উইথ মাইক্রোলিথ অ্যান্ড অ্যানিমালস রিমেন্স, সেটা পাওয়া গেছে, ইন্ডিকেটস আ হান্টিং গ্যাদারিং লাইফস্টাইল। তো তোমরা বুঝতে পারলে বাগড় বলো ভীমবেটকা বলো দুটো ইম্পর্টেন্ট, লাংহাঞ্জ বলো লোকেশন থেকে কোশ্চেন আসলে কিন্তু বাগড় হচ্ছে রাজস্থান, ভীমবেটকা মধ্যপ্রদেশের, লাংহাঞ্জ হচ্ছে গুজরাটে। তো বাগড় কি? লার্জেস্ট মেসোলিথিক সাইটস ইন ইন্ডিয়া, আর ভীমবেটকা হচ্ছে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেন হচ্ছে সারাই নাহার রাই। সারাই নাহার রাই কি বলছে? ওল্ডেস্ট এভিডেন্স অফ দ্য হিউম্যান হ্যাবিটেশন। ওল্ডেস্ট এভিডেন্স কোথায় পাওয়া গেছে? সারাই নাহার রাই। অনেকবার পিএসসির কোশ্চেন এসছে, অনেকবার এই কোশ্চেনটা এসছে। সারাই নাহার রাই কোন এজের সঙ্গে যুক্ত? মেসোলিথিক এজের সঙ্গে যুক্ত। কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। কেন পাওয়া? কিসের জন্য বিখ্যাত? ওল্ডেস্ট এভিডেন্স হিউম্যান হ্যাবিটেশন ইন গাঙ্গেটিক প্লেন্স, শোজ দ্য কম্বিনেশন অফ হান্টিং, ফিশিং অ্যান্ড গ্যাদারিং প্র্যাকটিসেস। তারপরে আছে কি? তারসাং। তারসাং এভিডেন্স অফ দ্য প্ল্যান্ট রিমেন্স ইন দ্য আর্লি ডোমেস্টিকেশন। তারপরে হচ্ছে আদমগড়। আদমগড় খুব ইম্পর্টেন্ট, মাইক্রোলিথস অ্যান্ড রক আর্ট ফাউন্ড শোকেসিং দ্য ট্রানজিশনাল লাইফস্টাইলটা শোকেস করেছিল। তাহলে আমরা এখান থেকে যে জায়গাগুলোর নাম পেলাম সেগুলো খুব ইম্পর্টেন্ট। সারাই নাহার রাই যেটা আমাদের গঙ্গা যে ভ্যালিটা রয়েছে বা সেখানেই পাওয়া গেছে, ঠিক আছে, গাঙ্গেটিক প্লেন্সে। ওল্ডেস্ট এভিডেন্স অফ দ্য হিউম্যান লাইফ যেটা আদমগড় মধ্যপ্রদেশে রয়েছে। আমাদের বাগড় রয়েছে রাজস্থানে রয়েছে। বাগড় কিসের জন্য? আমাদের সবথেকে বড় মানে মেসোলিথিক সাইটস আমাদের রয়েছে লাহারগাং, আমাদের রয়েছে লাংহাং, লাংহাং যেটা গুজরাটে রয়েছে, ভীমবেটকা মধ্যপ্রদেশে রয়েছে। ক্লিয়ার? এবার আমরা মেসোলিথিক এজ থেকে নিওলিথিক এজে ট্রানজিশন ঘটছি। এই যে ট্রানজিশনের কথা বলা হয়েছে, দ্য মেসোলিথিক এজ গ্র্যাজুয়ালি ট্রানজিশনড ইনটু দ্য নিওলিথিক এজ। কত? আমাদের ওটা শেষ হয়েছিল কত? ঠিক আছে, হাজারে চেঞ্জ হয়েছিল, ঠিক আছে। এটা শুরু হচ্ছে কোথা থেকে? এটা শুরু হচ্ছে বলছে 7,000 থেকে। ওটা আমাদের 10,000 থেকে শুরু হয়েছিল বলছে, কিন্তু আমাদের এটা তো ট্রানজিশনাল। তো ট্রানজিশনাল যেহেতু, তাই এর মিডিল একটা টাইমে শুরু হয়ে গেছে। ক্যারেক্টারিস্টিক্স কী রয়েছে? ফুল স্কেল এগ্রিকালচার, ডোমেস্টিকেশন অফ দ্য ক্যাটেল, শিপ অ্যান্ড গোটস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী? ক্যাটেল, শিপ, গোটস। ক্যাটেল, শিপ, গোটস কোন এতে? নিওলিথিকে, ঠিক আছে। কোশ্চেন দেয় কী মানুষ জানতো, কিসের ব্যবহার জানতো, সেগুলো হচ্ছে ক্যাটেল, শিপ অ্যান্ড গোটস, সরি। দেন বলছে অ্যাডভান্সড পটারি অ্যান্ড পার্মানেন্ট সেটেলমেন্টস, এটা আমরা অলরেডি জেনেছি। দেন হচ্ছে আমাদের কি ফিচার্সের মধ্যে জেনে নিই। এটা হচ্ছে 7,000 থেকে 1000 বিসি, সেটার কথাই বলছে। স্প্রেড কি বলছে? ফাউন্ড অ্যাক্রস দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উইথ প্রমিনেন্ট সাইটস ইন কাশ্মীর, বিহার, উড়িষ্যা, কর্ণাটক। এই সমস্ত জায়গায়, কাশ্মীরে, বিহারে, উড়িষ্যা, কর্ণাটক, মানে এখানে বিহার, এখানে উড়িষ্যা, এখানে কর্ণাটক, এবং ওপরে যদি যাই তোমাদের কাশ্মীর, পুরো এই যে পুরো বেলটা নিয়ে কিন্তু নিওলিথিক সাইট তৈরি হয়েছিল, ঠিক আছে। যদি ইন্ডিয়ান ম্যাপকে তোমরা একটু স্টাডি করো তাহলে বুঝে যাবে আমি কী বোঝাতে চাইছি। টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট বলছে পলিশ টুলস তারা ইউজ করতো, এবং টুলসের মধ্যে ইনক্লুড কী ছিল? অ্যাক্সেস, এজেস অ্যান্ড চিজেস। তোমরা টুলস দেখে বুঝতে পারছো মানুষ কীভাবে ট্রানজিশন করেছে। পটারি ছিল, পটারি ইউজ হতো। টুলস, উইপন্স মেড আর পলিশড অ্যান্ড গ্যাদার এফিসিয়েন্সি ফর ডিউরেবিলিটি, ঠিক আছে। এগুলো তো তাহলে কোন এরিয়াতে পাওয়া গেল সেটা নিওলিথিক এজের মেন ক্যারেক্টারিস্টিক্স কি? ফুল স্কেল এগ্রিকালচার, যেটা আমরা পড়লাম, ঠিক আছে। এইটা হলো মেন মানে ক্যারেক্টারিস্টিক্স বলা যায়। এগ্রিকালচারের রিভলিউশনে কী বলছে? ডোমেস্টিকেশনের মধ্যে হুইট, বার্লি, রাইস, মিলেট অ্যান্ড লেন্টেলস, ঠিক আছে। কোশ্চেন আছে কী পাওয়া গেছিলো বা কী চাষাবাদ হতো? অ্যানিমেলসের মধ্যে ক্যাটেল, শিপ, গোটস, বাফেলো। তাহলে কি? ক্যাটেল, শিপ, গোটস, বাফেলো, এই চারটের মানে তোমাদের কি বলবো, অ্যানিমালস যে সমস্ত পশুপালন যেগুলো হতো এই চারটের মধ্যে ছিল। কোশ্চেন যদি আসে আমাদের মানে কি বলবো, আমরা প্রস্তর যুগে বা মেসোলিথিকে যে সরাসরি এজ দিয়ে বলো কোন পশুদের ব্যবহার ছিল,
তোমার অপশান দিতে পারে ক্যাটেল, শিপ, গোট আর বাফেলো, ঠিক আছে। এই তিনটে তো মনে থাকবে। ক্যাটেলের মধ্যে কী কী, শিপ, গোট, ঠিক আছে, আর বাফেলো, এই তিনটে একই ক্যারেক্টারিস্টিক্সের, ঠিক আছে। লায়ন টায়ন কিন্তু কিচ্ছু ছিল না। ইরিগেশন কী হচ্ছে, আর্লি মেথডস অফ ইরিগেশন আর ডেভেলপ টু সাপোর্ট দ্য এগ্রিকালচার। যখন এগ্রিকালচার তখন ইরিগেশন তো থাকবে, ফুড সারপ্লাস তো অবভিয়াসলি ছিল। বলছে পার্মানেন্ট সেটেলমেন্ট, ঠিক আছে। তো পার্মানেন্ট সেটেলমেন্ট বলতে কি, মানুষ আগে যে সোশ্যাল অর্গানাইজেশন হচ্ছিল, এর আগে আমরা পড়ছিলাম যে সোশ্যাল অর্গানাইজেশন যেটা হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পার্মানেন্ট সেটেলমেন্টের দিকে মুভ করে। দ্যাট ইজ দ্য বিউটি, যেটা আমরা এখান থেকে জানতে পারলাম। এক্সাম্পল বলতে কী কে, মেহেরগড় এবং বজরুম, ঠিক আছে। মেহেরগড় এবং বজরুম, ঠিক আছে, এই দুটো জায়গা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বজরুম কোথায়, কাশ্মীরে। এই যে কাশ্মীরের কথা একটু আগে বললাম, তাহলে বজরুম কি, বজরুম হচ্ছে নিওলিথিক এজের সাইড। মেহেরগড় হচ্ছে পাকিস্তানে। আদমগড় কোথায়, একটু আগে আমরা আলোচনা করেছিলাম আদমগড় হচ্ছে মধ্যপ্রদেশে। দেখো আদমগড় কোথায়, আদমগড় হচ্ছে মধ্যপ্রদেশে। মেহেরগড় হচ্ছে কোথায়, মেহেরগড় হচ্ছে পাকিস্তান, আদমগড় হচ্ছে মধ্যপ্রদেশ। আদমগড় হচ্ছে মেসোলিথিক সাইট, আর আমাদের এদিকে মেহেরগড় হচ্ছে নিওলিথিক সাইট, ঠিক আছে। চলো, কালচারাল ডেভেলপমেন্টের মধ্যে মেগালিথিক স্ট্রাকচার যেগুলো ছিল, আর্ট অ্যান্ড ক্রাফট, এটা নর্মাল আছে, এমসিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, ডেসক্রিপটিভের জন্য ইম্পর্টেন্ট। যারা ডেসক্রিপটিভ পড়বে তারা তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, এগুলো সব আলোচনা হয়ে যাবে। আমি একটু ফাস্ট এগোচ্ছি কারণ জিনিসটা অনেকটা আছে, শেষ করতে হবে। সোশ্যাল অর্গানাইজেশনের মধ্যে কী কী ছিল, ইমার্জেন্স অফ দ্য কমিউনিটি বেসড লিভিং ছিল, ডিভিশন অফ দ্য লেবার বেসড অন স্কিল অ্যান্ড জেন্ডার। তো তার মানে কি বলছে, এমার্জেন্স অফ দ্য কমিউনিটি বেসড লিভিং কালচারটা শুরু হয়। যদি তোমাদের এমসিকিউতে কোশ্চেন দেয় যে কমিউনিটি বেসড লিভিং কোন সময় থেকে প্রথম শুরু হয়, অ্যান্সার নিওলিথিক এজ। মানে তোমরা এটুকু বুঝতে পারছো যে কীভাবে ট্রানজিশনটা ঘটেছে এবং কীভাবে মানে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা এই যে চেঞ্জেসগুলো কীভাবে আমরা লক্ষ্য করছি। আর্লি ফর্মস অফ দ্য ট্রেড অ্যান্ড বার্টার সিস্টেম প্রথম দেখা গেছিলো নিওলিথিক এজে। কেন, আগে তো মানুষ এগ্রিকালচার করতো না। ফুল স্কেল এগ্রিকালচার কখন শুরু হলো, শুরু হলো নিওলিথিক এজে। তাহলে নিওলিথিক এজে যদি ফুল স্কেল মানে এগ্রিকালচার শুরু হয়, তাহলে মানুষ কি করবে, তুমি ধান তৈরি করেছো, মানে রাইস তৈরি করেছো, আর আমি হুইট তৈরি করেছি। আমার বাড়ির লোক রাইস খায়, তোমার বাড়ির লোক হুইট খায়। তুমি আমায় কি করবে, আমি তোমাকে বলবো ভাই তুই আমায় রাইসটা দিয়ে দে, আমার কাছ থেকে হুইটটা নিয়ে নে। দ্যাট ইজ দ্য সিস্টেম, দ্যাট ইজ দ্য ট্রেড, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। সেই সিস্টেমটা কেন ডেভেলপ করলো, থিঙ্ক অ্যাবাউট ইট। একবার ভাবো, বুঝতে পারবে যে কেন ঘটছে। মুখস্থ করতে হবে না, নিজে ভাবলেই বুঝতে পারবে যে চেঞ্জেস কেন এসেছিল। দেন ইম্পর্টেন্ট সাইটস, মেহেরগড় কোথায়, পাকিস্তান। বজরুম, কাশ্মীর। চিরান্ত হচ্ছে বিহার। আর হচ্ছে পিয়ামপল্লি হচ্ছে তামিলনাড়ু। দেখো আমরা কি বলেছি, কর্ণাটক, ঠিক আছে। আমরা একটু আগে বললাম কর্ণাটকাতে মানে সাইট ছিল, এটা তামিলনাড়ু। সরি, আমার শরীরটা যথেষ্ট খারাপ, সেই জন্য মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, কিছু মাইন্ড করো না, ফলো করো, বুঝতে পারবে। তো কেন তামিলনাড়ুর কথা বললাম, তামিলনাড়ু কিন্তু কর্ণাটকের থেকে যদি আমরা বলি, এখানে যদি কর্ণাটক হয় তার নিচে গেলে এরম জায়গায় কিন্তু তামিলনাড়ু রয়েছে। তো এই যে ব্যাপারটা, এই যে জিনিসটা, তখন কর্ণাটকের নিচেও কিন্তু তাদের মানে এক্সটেনশন ছিল। বর্তমান দিন হিসেবে আমরা সেটাকে মানে কর্ণাটক বলছি, কিন্তু কর্ণাটকের নিচে তামিলনাড়ু অব্দিও তাদের কিন্তু এক্সটেনশন ছিল। মেহেরগড় তাহলে কোথায়, পাকিস্তানে। বজরুম কাশ্মীরে। চিরান্ত হচ্ছে বিহারে, এবং পাইয়ামপল্লি তামিলনাড়ুতে। মেহেরগড়কে হচ্ছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট এগ্রিকালচারাল সেটেলমেন্টস। আমরা বললাম এগ্রিকালচার শুরু হলো নিওলিথিকে, কোথায় এলো, সেটা হচ্ছে মেহেরগড়ে। বজরুম কি বলছে, বজরুম বলছে পিট ডুয়েলিং টুলস এভিডেন্স, ডগ বাড়িয়াল। ইম্পর্টেন্ট কোশ্চেন, ডগ বাড়িয়াল কোথায় দেখা যায়, বহু পরীক্ষা এসছে, ডগ বাড়িয়াল কোথায় দেখা যায়, অ্যান্সার হচ্ছে বজরুম, ঠিক আছে। বারজাহুম কাশ্মীরে। এভিডেন্স অফ দ্য রাইস কাল্টিভেশন কোথায় দেখা যায়, ফার্স্ট এভিডেন্স অফ দ্য রাইস কাল্টিভেশন বিহারে। কেন বিহারে, ভাবো, দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি কীভাবে জিওগ্রাফিকে লিঙ্ক করা হচ্ছে। দেখো জাস্ট বিহারের মধ্যে দিয়ে কটা নদী এসছে, এদিক থেকে যদি আমরা বলি গঙ্গা এসছে, ওদিক থেকে কে এসছে, কোশি এসছে। গণ্ডকেরও কিছুটা প্রভাব বিহারের মধ্যে রয়েছে। আমরা যদি বিহারের মধ্যে আরও যাই, কোনো অংশে সেই মানে এর আগের বিহার যদি বলি, সেই সময় কে কে ছিল, নর্থ কোয়েল, সাউথ কোয়েল ছিল। তো তাহলে একবার ভাবো, যে অঞ্চলটা দোয়াব অঞ্চল, দোয়াব মানে কি, দুটো নদীর মধ্যবর্তী একটা উর্বর জমি, সেই দোয়াব অঞ্চলে এগ্রিকালচার হবে কি হবে না,
কি এগ্রিকালচার হবে? রাইস। রাইস কেন হবে? রাইস হবে কারণ রাইস জলের ওপর খুব ডিপেন্ডেবল, জল দরকার রাইস চাষের জন্য। একবার ভাবো, আমরা কি পড়াচ্ছি? আমরা পড়াচ্ছি তোমাদেরকে হিস্ট্রি, কানেক্ট করলাম কি বিহারের নদী, জিওগ্রাফিতে চলে গেল, সেখান থেকে রাইসে গেলাম, রাইসের উৎপাদনের জন্য কি কি ক্লাইমেট মানে তোমাদের পরিস্থিতি দরকার সেটা বললাম, বুঝতে পারছো? এটাই হলো ডেসক্রিপটিভের স্টাইল। তোমরা ডেসক্রিপটিভ নোটস লেখার সময় তোমাদেরকে যখন জানতে চাইবে কি, তোমাদেরকে কানেক্ট করতে হবে, ডট কানেক্ট করো, অবভিয়াসলি নোট তৈরি হয়ে যাবে। আমরা তো রয়েছি সেগুলো কানেক্ট করে দেওয়ার জন্য, দেখতে পারবে কী স্টাইলে আমরা নোট তৈরি করেছি। দেন আমরা বলছি চালকোলিথিক। এতক্ষণ আমরা দুটো এজ নিয়ে আলোচনা করলাম, মেসোলিথিক এবং নিওলিথিক। আমরা যদি জিস্টে একবার বলি কি হয়েছিল ট্রানজিশনাল ফেজ, সেটাকে আমরা এখানে বলছি মেসোলিথিক এজে আমরা যেগুলো দেখলাম এগ্রিকালচার স্টার্ট হয়েছিল, কিন্তু ফুল ফেজড যায়নি। পশুপালন কিন্তু মানে ফিশিং স্টার্ট হয়েছিল, ঠিক আছে, এবং পশুপালন, ঠিক আছে, সেটাও কিন্তু শুরু হয়েছিল। মানে এটা কোথায় ছিল? মেসোলিথিকে। নিওলিথিকে কী হলো? ফুল স্কেল এগ্রিকালচার। এবং যখনই ফুল স্কেল হলো তখন কি হলো? ট্রেড এলো। এবং যখনই ট্রেড এলো সঙ্গে সঙ্গে বুঝতে হবে বিহারে কী হলো? চিরাতে রাইস কাল্টিভেশন এলো, ঠিক আছে। এবং এই যে চেঞ্জগুলো, এটা হচ্ছে মেন চেঞ্জ। আর নিওলিথিক সাইডে কোন কোন পশু পাওয়া গেছিলো, কী কী পাওয়া গেছিলো? ক্যাটেল, শিপ, বাফেলো, এটা কী পাওয়া গেছিলো? গোট পাওয়া গেছিলো। একবার ভাবো তো, ক্যাটেল, শিপ, বাফেলো, গোট, এগুলো এগ্রিকালচারের উপর ডিপেন্ডেবল তো। এগুলো এগ্রিকালচারের যে সমস্ত চাষাবাদ হয় সেগুলো অনেক কিছু খেয়ে এরা বড় হয়। বুঝতে পারছো কেন এগুলো ছিল? চলো আমরা এখন চ্যালকোলিথিক এজ নিয়ে আলোচনা করব। তো এই মানে আমাদের মেসোলিথিক এবং নিওলিথিকের পুরো সিরিজটাকে আমরা কমপ্লিট করলাম। চ্যালকোলিথিক পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য এজ অফ দ্য কপার এজ। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কপারের ব্যবহার আমরা জানতাম না, এইবার শুরু হচ্ছে কপারের ব্যবহার। মার্কস দ্য সিগনিফিক্যান্ট ফেজ ইন হিউম্যান হিস্টোরি ক্যারেক্টারাইজ দ্য ইউজ অফ দ্য কপার টুলস। কপার টুলস প্রথম শুরু হয়, অ্যান্ড অ্যালংসাইড স্টোন টুলস, অ্যালংসাইড বলতে এর পাশাপাশি স্টোন টুলসও ব্যবহার তো ছিল। ইট রিপ্রেজেন্টস এ ট্রানজিশনাল ফেজ বিটুইন নিওলিথিক টু ব্রোঞ্জ এজ। আচ্ছা, ব্রোঞ্জ মানে কি? ব্রোঞ্জ মানে কি? ব্রোঞ্জ মানে হচ্ছে Cu প্লাস Sn, তাই তো। কপার তৈরি হচ্ছে, কপার পাওয়া যাচ্ছে কোথা থেকে? চ্যালকোলিথিক থেকে। Sn পাওয়া যাচ্ছে কোথা থেকে? আলোচনা করব আমরা যখন আইভিসি পড়াবো, আইভিসিতে আমরা চ্যালকোলিথিক এজ নিয়েই আলোচনা করব। এবং আইভিসিতে Sn কোথা থেকে পেয়েছিল, কপার কোথা থেকে পেয়েছিল, কেন তারা এই কপারের ইউজ করেছিল, এটা জানা দরকার। শুধু আমরা পড়লাম মুখস্থ করলাম তা না, কনসেপ্ট থাকা দরকার। তো সেটা আলোচনা করবো। কপার কোথা থেকে পেয়েছিল, টিন কোথা থেকে পেয়েছিল, ব্যাস। কপার আর টিন নিয়ে ব্রোঞ্জ তৈরি হয়ে গেল। ব্রোঞ্জ এজ। আচ্ছা, ব্রোঞ্জ এজ মানে কি বলতে পারি আমরা? সরি, আইভিসিতে মেনলি আমরা চ্যালকোলিথিক না, আমরা ব্রোঞ্জ এজ নিয়ে কিন্তু আলোচনা করব। চ্যালকোলিথিক না, ব্রোঞ্জ এজ নিয়ে আলোচনা করব। এবং যখন ব্রোঞ্জ এজের কথা বলা হচ্ছে তখন আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে মেটালার্জি, ঠিক আছে। মেটালার্জি নিয়ে কিন্তু আলোচনা হবে আমাদের এই আইভিসি সিস্টেমের মধ্যে, আইভিসি যখন আমরা পড়াবো। দেন আমরা কি ফিচার্সে যাই? চ্যালকোলিথিক এজের টাইম লাইন হচ্ছে 2600 থেকে 1200 বিসি। আচ্ছা, 2600 থেকে 1200 বিসি এই এজের মধ্যে আমরা আরেকটা এজ দেখতে পেয়েছিলাম। সেই এজটা হচ্ছে আমাদের ঋগ্বেদিক এজের মধ্যে, যেটা মানে ঋগ্বেদিক এজকে দুটো ভাগে ভাগ করা যায়, তো প্রি ঋগ্বেদিক আর এটা হচ্ছে পোস্ট ঋগ্বেদিক, ঠিক আছে। এই যে প্রি ঋগ্বেদিক এজ, সেটাও কিন্তু এই চ্যালকোলিথিক এজের টাইম পিরিয়ডে ছিল। যখন আলোচনা করবে দেখতে পাবে এই তখন এই জিনিসটাকে ডটটাকে কানেক্ট করে দেবো, ঠিক আছে। এখন জাস্ট শুনে রাখো এটা কোথায় পাওয়া গেছিলো? রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, ডেকান প্ল্যাটু। তাহলে চ্যালকোলিথিক এজ কোথায়? রাজস্থান। কি পাওয়া যায়? কপার পাওয়া যায়। মহারাষ্ট্রে কি পাওয়া যায়? কপার পাওয়া যায়। গুজরাটে কি পাওয়া যায়? কপার পাওয়া যায়। বুঝতে পারলে? তুমি আমাদের ইন্ডিয়ার যে কোথায় কোথায় কোন খনিজ পাওয়া যায় জাস্ট ম্যাপটা একবার খুলে দেখবে, এই তিনটে এরিয়ায় কপার পাওয়া যায় কিনা। সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? রাজস্থানের। কোথায়? লোকেশনের নাম কি? খেত্রি, ঠিক আছে। একবার খুলে দেখে নেবে না কি রয়েছে, জাস্ট দেখলে বুঝতে পারবে কেন কপারেজ রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাটে ছিল। মুখস্থ করতে হবে না, মুখস্থ না করে কীভাবে পারবে? ডেকান প্ল্যাটুতে কেন পাওয়া গেল, ডেকান প্ল্যাটু কেন চ্যালকোলিথিক এজে ছিল, ঠিক আছে, সেগুলো একবার দেখবে। বাড়িতে নিজে যখন একবার মানে বইটা খুলে দেখবে না, তখন ভাববে আরে বাস, এরমভাবেও জিনিসপত্র মানে পড়ানো যায় বা বোঝানো যায়। এটা হলো মনে রাখার কৌশল, মুখস্থ না।
টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কি, মেটাল ইউসেজ হয়েছিল কিসের, টুলস এবং উইপন্স আস্তে আস্তে মডার্নাইজ হয়ে গেছিলো, এবং টুলস ইনক্লুডেড অ্যাক্সেস, চিজেস অ্যান্ড নিভস, স্টোন টুলস কন্টিনিউ টু বি ইউজড ফর ডেইলি পারপাসেস। ঠিক আছে, এটা তো তোমরা বুঝে গেলে। দেখো আমরা তোমাদের জন্য ডেইলি ভিডিও আনতে পারি না, কিন্তু চেষ্টা করছি আমরা ডেইলি ভিডিও আনার। একটু দেরি হচ্ছে কারণ আমাদের অন্যান্য তো কাজবাজ থাকে, বুঝতেই তো পারছো। তো এটাকে একটু তোমরা কোঅপারেট যদি আমাদের সঙ্গে করে দিতে পারো, তাহলে আমরাও কিন্তু বেশ ভালোভাবে ভিডিও আনতে পারবো। চলো, কি এগ্রিকালচার প্র্যাকটিসেস মধ্যে কী ছিল, হুইট, বার্লি, রাইস আর মিলেট। কোশ্চেন আসে প্রথম কোনটা ইউজ হয়েছিল, প্রথম মানে কোনটা এগ্রিকালচার, বার্লি কিন্তু সেখান থেকে অ্যান্সার হয়ে যায়। এভিডেন্স অফ দ্য কটন এগ্রিকালচার, কোশ্চেন কটন এগ্রিকালচার প্রথম কোনে যে, চালকলিথিক এজে। ঠিক আছে, চালকলিথিক এজে প্রথম কটন এগ্রিকালচার দেখা যায়। এবং আচ্ছা, কটন এগ্রিকালচার কেন চালকলিথিক এজে দেখা যায়, কোথায় পাওয়া গেছিলো, ডেকান প্ল্যাটুতে। ডেকান প্ল্যাটু মানে কি, রেগুর সয়েল। ভাবো, রেগুর সয়েল, কি 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 চাষাবাদ হবে, কটন হবে কি না। এর আগে কি ডেকান প্ল্যাটুতে কিছু পাওয়া গেছে, ডট কানেক্ট হচ্ছে এগুলো। ঠিক আছে, জাস্ট সিট আমরা কীভাবে ডটগুলোকে কানেক্ট করছি। ইরিগেশন, ইউজ অফ দ্য রেডিমেন্টারি ইরিগেশন টেকনিক্স। আচ্ছা, রেডিমেন্টারি ইরিগেশন টেকনিক্স কেন হয়েছিল, জিওগ্রাফিতে কানেক্ট করাবো। ঠিক আছে, এখানে ছেড়ে দিলাম, এত ডটস এক জায়গায় কানেক্ট করে দিলে তোমরাও মানে কি বলবো, তোমরাও বুঝতে পারবে না যে কত কি হয়ে যাচ্ছে। সেটেলমেন্টস অ্যান্ড আর্কিটেকচার কি বলছে, আর রাজস্থানে ছিল, কাথা মধ্যপ্রদেশ ছিল। এইখানে একটা কোশ্চেন আছে, নাবদাতলি, কোশ্চেন এই নাবদাতলি নিয়ে আসে। ঠিক আছে, নাবদাতলি কোথায়, মহারাষ্ট্রে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো মানে সেটেলমেন্টস কোথায় কোথায় পাওয়া গেছে, সেখান থেকে কোশ্চেন আসে, আহার, কাত্তেয়া, নাবদাতলি। এমনিই পাওয়া গেছে কোথায়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে বেশি পাওয়া গেছে, এবং ডেকান প্ল্যাটুতে পাওয়া গেছে। নাবদাতলি হচ্ছে সেই রকমই একটা জায়গা। কালচারাল ডেভেলপমেন্টসের মধ্যে কী হয়েছিল, বারিয়াল প্র্যাকটিসেস ছিল, আর্ট অ্যান্ড ক্রাফট ছিল, ট্রেড ছিল। ট্রেড তো আমরা আগেই পড়ে নিয়েছি। ঠিক আছে, তো পিট বারিয়াস বলো উইথ গ্রেপ উডস, সেগুলো কিন্তু মানে উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন, আরও বেশ রিফর্ম ঘটে, স্মল ট্রাইবাল কমিউনিটিস তৈরি হয়। এগুলো আমরা মানে অলরেডি বলেছি, এগুলো তোমরা রিড করে নিলে বুঝতে পারবে, যেখানে ইম্পর্টেন্ট বোঝানোর দরকার আমরা বোঝাচ্ছি। এবার আমাদের ইম্পর্টেন্ট সাইটস হচ্ছে আহার, কাথেয়া, নাবদাতলি। আচ্ছা সরি, ওখানে আমরা নাবদাতলিকে মহারাষ্ট্র বলেছি, মহারাষ্ট্র না, এটা হচ্ছে মধ্যপ্রদেশে পাওয়া যায়। জারোয়ে কালচার হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, তো তোমরা এখানে আহার বলো, কায়াথা বলো, নাবদাতলি বলো আর জারোয়ে বলো, এই চারটে জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে, এবং এই চারটে অঞ্চলে কিন্তু আমাদের চালকলিথিক এজের এভিডেন্স রয়েছে যথেষ্ট পরিমাণে। এবার আসছি আয়রন এজ। দেখো, আমরা অলরেডি কি করলাম, আমরা অলরেডি প্যালিওলিথিক করলাম। ঠিক আছে, প্যালিওলিথিককে তিনটে ভাগে ভাগ করলাম, ওল্ড, মিডিল আর নিউ। ঠিক আছে, তারপরে করলাম মেসোলিথিক, তারপরে আমরা নিওলিথিক, তারপরে আমরা চালকোলিথিক, তারপরে আমরা আয়রন এজে। তোমাদের ক্রোনোলজি যদি দেয়, জাস্ট এইভাবে ক্রোনোলজি মনে রাখবে, চলে আসবে। আয়রন এজ প্রথম কত, আয়রন দেখো, আমরা যদি ব্রোঞ্জের কথা বলি, ব্রোঞ্জ তো আমরা আইভিসিতে পাচ্ছি, এবং আইভিসিতে পাওয়ার পরেও যখন আমরা এই যে আয়রনের যাচ্ছি 1000 থেকে 800 বেশি, দিস ইজ দ্য পোস্ট ভেদিক এরা। ঠিক আছে, এবং এই সময় গিয়ে প্রথম আয়রনের ইউজ হয়। দিস পিরিয়ড উইটনেসেস সিগনিফিক্যান্ট টেকনোলজিক্যাল, সোশ্যাল, কালচারাল ডেভেলপমেন্টস। কেন হয়েছিল আয়রনের ইউজের জন্য, আমরা ভেদিকের এটাতে ডিসক্রাইব করব কেন এই চেঞ্জগুলো হয়েছিল। জাস্ট শুনে রাখো, আয়রন যখন এসছে ব্রোঞ্জ থেকে, মেটালের যখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট ঘটছে, তখন কিন্তু আস্তে আস্তে শিফটিং কিন্তু লক্ষ্য করা যায়। কি ফিচার্স বলছে, ক্রোনোলজি বলেই দিয়েছি। আয়রনের কালচার স্প্রেড অ্যাক্রস দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, স্পেশালি কোথায়, গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে, সাউথ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ইন্ডিয়াতে। আয়রন যে উইপন্সগুলো ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে ইউজ লক্ষ্য করা যায়। এবং মেন যদি এখান থেকে যা কোশ্চেন আসে, সেটা হচ্ছে লোকেশন বলতে গেলে আতিরানঝিখেরা উত্তরপ্রদেশে। ঠিক আছে, হাল্লুর থেকে কোশ্চেন আসে কর্ণাটকে, ব্রহ্মগিরি কর্ণাটকে, এবং আমাদের বলছে অ্যাডিচানাল্লুর হচ্ছে তামিলনাড়ুতে। যদি কোনো উচ্চারণের সমস্যা হয়, তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। দেখো, কোনো মানুষই পারফেক্ট হয় না, এবং আই এম নট এ পারফেক্ট পারসন। আমি এটাই মনে করি, আমার আরও অনেক কিছু শেখার বাকি রয়েছে, এবং সেগুলো আমি কন্টিনিউয়াসলি শেখার চেষ্টা করে যাচ্ছি। যদি কোনো কিছু উচ্চারণের সমস্যা হয় বা কোনো সমস্যা থাকে, সেটা তোমরা অবশ্যই মানে কমেন্ট সেকশনে জানাবে। কোনো মাইন্ড করবে না, কোনো কিছু না, হতেই পারে, কোনো মানুষের ভুল ত্রুটি হতেই পারে, মানুষ ভুল ত্রুটি নিয়েই থাকে।
তো যদি কোনো প্রবলেম হয় সেটা মানে বলবে, আই থিঙ্ক ইন ফিউচার সেগুলোকে আমরা মানে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব। তো এই যে লোকেশানগুলো, লোকেশান হচ্ছে কর্ণাটক তামিলনাড়ু, মানে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া। আমরা আলোচনা করলাম সাউথ ইন্ডিয়াতে আয়রন এজ ভালো রকমভাবে তারা বিস্তার লাভ করেছিল। এবং বলছে এই যে আত্রানঝিকেরা হচ্ছে উত্তরপ্রদেশের। নামটা মনে রাখবে, নামটা একটু আননোন নাম। আমরা অনেক বিভিন্ন জায়গা থেকে যেহেতু রিসোর্স আমরা কালেক্ট করছি, সেহেতু আমরা এই নামগুলো, কয়েকটা নাম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দিয়েছি এখানে। এবার এই যে আমাদের টোটাল আজকে আলোচনাটা হলো, সেই আলোচনাটা অলরেডি এখানে আমরা শেষ করছি, কারণ অলরেডি আমরা প্যালিওলিথিক থেকে শুরু করে ঠিক আছে, প্যালিও থেকে শুরু করে আমরা আয়রন এজ অবধি কিন্তু কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, এখানে তোমাদেরকে এটা বুঝতে হবে, আমরা কিন্তু তোমাদেরকে যে স্টোন এজের যে পরপর ট্রান্সফরমেশন সেটা কিন্তু সব করলাম। এটা প্রায় কিন্তু 30 মিনিটের উপরের ভিডিও হয়েছে, কিন্তু এই ভিডিওটা আমরা অনেকটা কমপ্লিট করেছি, কারণ আমরা তোমাদেরকে প্রমিস করেছিলাম আমরা এক একটা চ্যাপ্টার উপরে ম্যাক্সিমাম 3টে ভিডিও বানাবো। এবং এই চ্যাপ্টারটা অনেকটা বড় চ্যাপ্টার। শুনে মনে হচ্ছে স্টোন এজ খুব ছোট, ঠিক আছে না, যদি ঠিকঠাকভাবে পড়তে চাও অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওটা তোমরা ভালোভাবে ফলো করবে, যদি তোমাদের মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি তোমাদের ভালো লাগে, জোড়াজোড়ি বা কোনো তোমাদের ওপর আমরা মানে কি বলবো প্রেশার ক্রিয়েট করতে চাই না। তো আশা করব যে তোমরাও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, এবং আমরাও আস্তে আস্তে আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। দেখো, আমরা তো ডেসক্রিপটিভ নোটস প্রোভাইড করি। আমাদের ভিডিও শেষে মানে এরপরেই শুরু হবে ডেসক্রিপটিভ নোটস কোথা থেকে তোমরা কীভাবে কালেক্ট করবে সেই নিয়ে ইনফরমেশনটা। যদি তোমরা মানে আমাদের কাছ থেকে কালেক্ট করতে চাও, আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমাদের যে স্লাইড শো হবে সেই স্লাইডের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে এবং আমরা তোমাদেরকে কিন্তু কাস্টমাইজ ওয়েতেই কিন্তু তোমাদেরকে নোট প্রোভাইড করব। তো আজ আমরা এই অবধি শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।